গাইস আজকে ছিল আমাদের ঈদের কুরবানির দিন, আর এই মালটা নাইটি পরে সালা উন্নাটা ঠিক মতো করে নিতে পারছিল না। আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, দিয়ে চলে এসেছিলাম সোহেবদের ঘর। আমাদের হাতে সময়ও বেশি ছিল না, তাই তাড়াহুড়ো করে চলে এলাম ঈদগাহ, মানে যেখানে আমাদের ঈদের নামাজ হবে। নামাজ পড়া হয়ে গেলে হালকা করে খুতবা শুনছিলাম। যাই হোক, তারপর সবাই একে অপরকে জড়াজড়ি মানে কোলাকুলি করছে। ই সালা, আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো না, তাহলে আমিও এইভাবে জড়াজড়ি করতাম। যাই হোক, আজকে অনেকটা আনন্দের দিন, তাই দুঃখের কথা বাদ দাও, যখন হবে তখন দেখা যাবে। তারপর সবাই ঈদগার বাইরে চলে এলাম, আর দেখো কিরকম ভিড়। আজকের দিনটা সবাই মানে এইভাবেই নামাজ পড়তে আসে। পর এই দুটো বন্য প্রাণীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, হালকা করে এদেরকেও নিয়ে নিলাম ব্লকে। তারপর আমি বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে হালকা করে নাস্তা করে নিচ্ছি, কারণ সালা এখন আমাকে বেরোতে হবে অনেকটা দূর, কিন্তু কখন ঘর আসবো কোনো ঠিক নাই। না গাইস, আমি কোথাও যাইনি, যাচ্ছিল হচ্ছে এই মালটা, তাই একে স্টেশনে ছাড়তে এলাম। তাই এখন যাচ্ছে বাবুসোনা করতে, তাই হালকা করে ওকে ছেড়ে দিয়ে আমি ঘরে চলে এলাম হালকা করে ঘুমাতে। এমনি কিছু আর ভালো লাগছিল না, বিকালে বেরোবো ভাবলাম, কিন্তু বিকালে অবস্থাটা দেখো কিরকম মেঘ করেছে। দেখো মানে পুরো দিনটা তো মাটি হলো একটা গার্লফ্রেন্ডের অভাবে, আবার বিকালটাও মাটি হয়ে গেল এই মেঘের অভাবে। তাহলে আমাদের ঘোরাতে পুরো পানি ফেলে দিল, আমাদের ভাগ্যটাই ভালো না। ছাড়ো, বাদ দাও, বাই।